এই ফ্রিজটা 5 স্টার রেটিংয়ের। এর মধ্যে সমস্যা হলো যে একদমই কুলিং করছে না ফ্রিজটা কিছুদিন যাবত। তো আমি আজকে এটাকে চেক করব এবং এটা কীভাবে কী সলভ করা যায় সেটা দেখব। তো আমি কুলিং কয়েলের ভেতরে কোনো কিছু লিকেজ বা কোনো রকম ওয়েল কিছু পেলাম না। তো আমি পিছনের সাইডটা দেখে নিচ্ছি। আমি চালু করার পূর্বে আমি ক্লামিটারটা লাগিয়ে নিয়েছিলাম, 4, 5 এরকম কিছু শো করছে পয়েন্ট। তো কনডেন্সারটা কিছু জায়গায় রাস্ট পড়ে গেছে। তো আমি কনডেন্সারটা ভালো করে দেখে নিচ্ছি যদি কোনোভাবে কোনো লিকেজ কিছু পাওয়া যায় কি না। তো দেখতে দেখতে আমি এই জায়গাটায় ঠিক পেলাম যে এখানে কিছুটা ওয়েল এবং অনেকটাই রাস্ট। তো আমি কনডেন্সারটা চেঞ্জ করে নিচ্ছি। সেম কনডেন্সার আমার কাছে ছিল, তো আমি এটা বসিয়ে নিচ্ছি ভালোভাবে। তো যেহেতু বডিটা অনেক দিন পুরানো হয়ে গেছে, তো বডিটা একটু এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক না কেন, আমি এটার মধ্যে কনডেন্সারটা বসিয়ে নিলাম। তো আমি কনডেন্সারটাকে জয়েন করে আমি ডায়ারটাকে ভালোভাবে ব্রেজিং করে নিচ্ছি। ডায়ারটা ব্রেজিং করে আমি একবার মেশিনটা চালু করে কনডেন্সার থেকে কুলিং কয়েলটাকে ফ্লাশ করে নিচ্ছি কনডেন্সারের থেকে এয়ার দিয়ে। তো আমি ভালোভাবে ফ্লাশ করে নিচ্ছি। এটা কারণ কি, এর মধ্যে যদি কোনো কারণে ওয়েল বা কোনো কিছু থেকে থাকে তো ব্লকেজ হওয়ার চান্স থাকবে না। তো আমি এটাকে ভালোভাবে ফ্লাশ করে নিলাম। ফ্লাশ করে নেওয়ার পর আমি জয়েন্ট করে দিয়েছি আবার। তো আমি এখন ভ্যাকুমটা ভালোভাবে করে নেব 15 থেকে 20 মিনিট। ভ্যাকুম করার পর আমি গ্যাস চার্জ করে দিয়েছি এবং কুলিং দেওয়া শুরু হয়ে গেছে। তো যথেষ্ট কুলিং আসছে, কোনো রকম কোনো সমস্যা